একদিকে মেট্রো রেলের ধ্বংসস্তূপের সামনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়া কান্না, অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে একের পর এক স্বজনের হাতে তুলে দেওয়া হচ্ছিল ৮৫টি মরদেহ। সালের ২৫ জুলাইয়ের এই দুই দৃশ্য দেশজুড়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের জন্ম দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয় সহিংসতায় প্রাণহানির শোকের চেয়ে কি ভাঙা স্থাপনার কান্নাই সেদিন বেশি গুরুত্ব পেয়েছিল? সকালে মিরপুর ১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষয়ক্ষতির জন্য আন্দোলনকারীদের দায়ী করে বিচার চান। একই দিনে চিকিৎসাধীন আরও ৩ জনের মৃত্যুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০৩ জনে। এদিকে ১৭ থেকে ২৫ জুলাই এই ৯ দিনে সারা দেশে প্রায় ৫,০০০ মানুষ গ্রেপ্তার হন, যার মধ্যে ঢাকাতেই ২,২০৯ জন। আন্দোলনের সমন্বয়করা অভিযোগ করেন, এসব মামলা ও গ্রেপ্তার আন্দোলন দমনের কৌশল। কোটা প্রজ্ঞাপনকে আংশিক বিজয় ঘোষণা করলেও নাহিদ ইসলাম জানান, আন্দোলন আর শুধু কোটার দাবিতে সীমাবদ্ধ নয়। হত্যা, গুম, মামলা প্রত্যাহার ও জবাবদিহির দাবিতে আন্দোলন চলবে। একই দিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগে প্রশ্নবিদ্ধ করে। জাতিসংঘ সহিংসতার স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানায়। ২৫ জুলাই তাই শুধু একটি দিনের গল্প নয়, এটি ছিল রাষ্ট্রের বয়ান আর স্বজনহারাদের বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে থাকা বাংলাদেশের এক নির্মম দিন। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।